শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল মিতুকে একটু বললাম যে তুমি একটু হাঁটাহাঁটি করো, যেহেতু বাড়ির ভিতরেই সবসময় ও বেশিরভাগ সময়টা কাটায়। তো সকালবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিল। আর তার সাথে দেখো, আমার ছেলের কাণ্ডকীর্তি দেখলে মাঝে মাঝে আমারই হাসি পায়। ঠিক আছে, ও ইচ্ছা করে কিন্তু ওই ঈশাকে মানে ওর দিদিকে গাড়িতে উঠিয়ে ও রীতিমতো ওর দিদিকে ঠেলছে, মানে চালাচ্ছে ও গাড়িটা ওর দিদিকে বসিয়ে। আবার কিছুক্ষণ পর দেখলাম যে ওকে গাড়ির থেকে নামিয়ে দিচ্ছে। বড় হাতি এসে যাও, ভাগো ভাগো। বন্ধুরা, শুনলাম যে হাতি বের বাইসন বের হয়েছে। এই সময়টাতে বের হয়। শুনলাম যে আমাদের পাশের গ্রামে আসছে, এবার আমাদের গ্রামেও নাকি ঢুকছে। তাই হচ্ছে আমরা সবাই বাড়ির ভিতরে, কেউ বাইরে বেরোচ্ছি না। তারপরে ছেলে বাড়িতে থাকতে চাচ্ছে না। খুবই ভয়ঙ্কর ঘটনা, একটা বৃদ্ধ মানুষকে নাকি মেরে ফেললো। তো কি বলবো, একদম সবাই বাড়ির ভিতরে, পুরো নিস্তব্ধ পুরো পাড়া আমাদের গ্রাম। একটা ভয়ানক ঘটনা যেটা শুনলাম আমাদের গ্রামে নাকি চলে আসছে। তো চলো দেখা যাক কি হয়, কি খবর। আমরা সবাই আপাতত বাড়িতেই আছি, বাড়ির ভিতরে। আর বাইসন মানে বুঝতেই পারো কতটা কি, নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে। বাইরে বেরোবো না কিন্তু, হ্যাঁ বাইরে কিন্তু বেরোবো না, বাইরে বেরোবো না। হু আসছে, হু হু এসছে, জানো হু এসছে, যাবা না কিন্তু বাবা। কোথায় যাবো বাবা আমরা? বলো ফল আনতে, বলো ফল বাবা, বলো ফল। কোথায় যাব? বিল্লি বিল্লি, কোথায় যাব আমরা? বলো ড্রাগন ফল আনতে যাব আমরা। বলে হাতে ঝুড়ি নিয়েছি, ড্রাগন ফল আনতে যাব আমরা। কি আনতে যাব বাবা? ড্রাগন। কে কে খাবে? তুমি খাবা, মাম্মাম খাবে, তাই না? তুমি খাবা বাবা? তোমার তখন অনেক সময় খাও, অনেক সময় খাও না, তোমার তো অনেক নমুনা। এই দেখো ড্রাগন, এই দেখছো বাবা? তিনটা হয়েছে বড় বড়, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। হ্যাঁ, তুমি ছিঁড়তে পারবে না তো বাবা? তুমি পারবে না তো? আমি ছিঁড়ি, এ কাটা, কাটা কাটা কাটা, আমি ছিঁড়ি, তুমি দেখো, তুমি আমি ছিঁড়ি, তুমি দেখো। হ্যাঁ, ওয়াও পাপা, দেখছো বাবা? তুমি ধরো, এটা ধরো, ধরো আর একটা ছিঁড়ি, ধরো এটা ধরো। যে পাপা, নাও 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 পাপা, এই যে নাও 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 নাও, আরো একটা বড্ড। ওয়াও, দিশে আছে গো, ওই দেখো একটা। কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওইখানে আরো আছে। হ্যাঁ তো, এখানে আছে তো। খাও বাবা, খাও খাও, তোমার যেটা ইচ্ছে সেটা নাও। একটু একটু পিছলা টাইপের তো। ধরতে পারছো না বাবা? ওরে বাবা, ধরতে পারছো না? পিছলা পিছলা পিছলা, টেস্টি বাবা, টেস্টি। টেস্টি, খাও খাও বাবা, খাও।
নাও আরো নাও, ধরতেই পারতেছে না, এত পিছলে না বাবা। খাও খাও। পিছলে তো পড়ি দেব। মাকে দাও তো বাবা, মাকে মাকে খাওয়াই দাও। বলে বাবালি, বাবা আমাকে দিবা না? বাবাকে একটা খাওয়া দাও। আমাকে দিবা না বাবা? তুই তো পার হবে বেচারা আমার। বাবাকে দাও। ওহো ওহো মিস্টেক মিস্টেক। দাও বাবা, বাবাকে দাও। টেস্টি। দুইটা ড্রাগন খেয়ে নিই বলে এখন বুঝছি কেমন করে। বসাটা দেখাও না, আমার গদলা। বসার স্টাইলটা দেখো বন্ধুরা। দেখো বসার স্টাইলটা। প্রায় দুইটা ড্রাগন, বেশিরভাগটাই 90% এও খাইছে। শুধু আমি আর দুইটা খাইলাম, মিতু খাইলে একটা, মা খাইলো একটা, বাবার জন্য দুইটা। শেষ। ওর ড্রাগনটা হচ্ছে মনের ইচ্ছা। ওর যেদিন মনে হবে ও খেয়ে নিবে, আর যেদিন ইচ্ছা হবে না সেদিন ওকে মানে জোর করে দিলেও ও খাবে না। এটা এখন বাবাকে দিয়ে দাও। দাও দাও দাও, এটা ধুয়ে নিয়ে আসি। শেষ হয়ে গেছে বাবা। শেষ বাবা, আরেকটা আছে, পরে আরেকদিন খাবা খাই। দুটো বসাই দাও তো এটা দিয়ে। আমার লাকি। এই যে চারটা বসাই, দুইটা বুকটা বসাই দাও। শেষ বাবা, শেষ শেষ। ও আমার জানের টুকরা। কি মা? পরে আরেকদিন। তো দেখো কি অবস্থা। ওকে আমি বারবার করে বলি যে কাজ করবা না বেশি, বাসন মাজা। সকালবেলা ঝাড়ু দিয়া ওই জায়গাটার মধ্যে বসেছিল অনেকক্ষণ, আমাকে বলতেছে কোমরটা ইসে হয়ে গেছে আমার, মেরুদণ্ডে। তো কোমর ব্যথা অবস্থা ওর খুব খারাপ। ভারী কাজ করতে না বলি সবসময় আমি, কি আর করার, আমার কথা রাখেই নাও। আমি গেলাম বাবা। গাড়ি চলে গেল, গাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে। নাই নাই, যায়নি আছে। গাড়ির শব্দ শুনে পাগলা হয়ে গেছে। নাচো তো ডান্স করো। মিশেল করে দাও। আমার বাবা দেখো বই পড়ে। পড়ো পড়ো বাবা, পড়ো পড়ো, লেখো লেখো।
সবাই দেখো আমার সোনা বাবা বই পড়ে। কি মা, দাও দাও। ওহো, হাই, টাটা দাও তো বাবা, টাটা দাও, টাটা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, তাহলে একটা উম্মা দিয়ে দাও। এই যে এরকম করে এদিকে এদিকে এই কলমটা রাখো। বাবা বলো তো ভাও, বলো তো ভাও। বইয়ের উপরে কে বসে বাবা? বইয়ের থেকে নেমে তারপরে লেখো। কত সুন্দর বই পড়ে রে, সকালবেলা বই পড়ে, সন্ধ্যার সময় বই পড়ে, হাতের মধ্যে কলম নিয়ে এরকম করে দাগাদাগি করে, ওইটাই হচ্ছে ওর বই পড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, আমার ঘুম হয়নি, ঘুমটা ক্লিয়ার হয়নি। আর কেন ঘুম হয়নি তোমাদেরকে বলে দিই, টাইটেল থাম্বনেল দেখে হয়তো একটু বুঝতেই পারছো যে অনেক রাতে বাড়িতে আসছে হসপিটাল থেকে। তো বলে দিই কেন গেলাম আমি কালকে হসপিটাল হঠাৎ করে, আর কেন বা এত রাত করে আসলাম। তো দেখো আজকে হচ্ছে 21 তারিখ, ঠিক আছে। তো মিতুর যে ক্লাসমেট ছিল বা ওর বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমাদের বাড়ির পাশে ব্লগ আগের, তারা হয়তো জানো যে মিতুর বেস্ট ফ্রেন্ড বা স্কুলের বন্ধু বা ক্লাসমেট বলতে পারো, তার বাড়ি এখানে, সে সম্পর্কে আমার ভাস্তি লাগে। তো সেও কিন্তু প্রেগনেন্ট ছিল। তো ওর দুটো ডেট ছিল, সেটা হচ্ছে একটা 19 তারিখ আর একটা হচ্ছে 21 তারিখ। তো আজকে 21 তারিখ। তো হঠাৎ করে কালকে একটু সমস্যা, যার জন্য মাথা ভাঙাতে নিয়ে যায়। এবার নিয়ে যাওয়া যখনই বাড়ির থেকে বেরোচ্ছে, তখন আমাকে ফোন করে বলল যে আমাকেও যেতে হবে। তো আর ওরা সবসময় চাইছিল যে নর্মাল নেবে, কিন্তু এবার কি হয় যে চাইলেই তো আর হয় না, আমাদের এদিকে নর্মাল কজনের হয়। তো তারপরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। যাওয়ার সময় আমি ওখানে ফোন করে, এবার কি হয় বললাম না, আমার মাসে 1-2 করে যেতেই হয়। বন্ধু বান্ধব অনেকেই অনেকভাবে বলে, মানে বিষয়গুলো তো জড়িয়ে যায়, ইনভলভ হয়ে যাই। এবার আমি বাড়ি যতটুকু ঠিক আছে, একটু পরিচিত থাকলে বা একটু যদি আমার দ্বারা যদি কাউকে আমি একটু ভালো উপকার করতে পারি, বা একটুখানি যদি উপকার হয়, 500 টাকা যদি কম করে আমি যদি কাজটা করতে পারি, সেটা আমার কাছে একটা ভালো লাগার কাজ করে আর কি। তো আর কোনো কিন্তু উদ্দেশ্য নেই। তো তারপরে যেহেতু ওর বন্ধু, আমাদেরও কিন্তু ভালো একটা মানে ভালোই আর কি, একটা যে আত্মীয়তা আছে আমার সম্পর্কে কিন্তু ভাস্তি লাগে। তো সেই জন্য গেলাম, না গিয়ে থাকতে পারলাম না। যাওয়ার পরে ভর্তি করালাম, করানোর পরে ডাক্তারবাবুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম যে নর্মাল তো কোনোভাবেই করতে যাচ্ছে না। তো এবার বলে যে দেখো, নর্মাল তো আর চাইলেই করা যায় না। তাই বললাম ঠিক, ডাক্তারবাবু যেটা বলবে সেটাই, যেটা ভালোর জন্যই বলবে সবসময় তারা। তো তারপর সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে চলো সি সেকশনই হবে। তো যাই হোক, বরাবরের মতো যেহেতু এবার খেয়ে গেছে ও 5টার দিকে, তারপরে 6 থেকে 8 ঘন্টা তো না খেয়ে থাকতেই লাগবে নার্সিংহোমে। তো এবার এই যে 6 থেকে 8 ঘন্টা মোটামুটি ওখানে একটা গ্যাপ, যে সেই গ্যাপ করতে গিয়ে মোটামুটি আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 12টা-1টা মতো বেজে গেছে। এটাই হচ্ছে বিষয় আর কি। আর মৃত্যু তো এখনও সময় আছে। তোমরা আবার অনেকে হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ডেট চলে আসছে বা মৃত্যুর কারণে আমি নার্সিংহোমে গেছি কি না। না, বিষয়টা আসলে সেরকম না। আমি গেছিলাম ওই পাশের বাড়ি ভাস্তিটার জন্য। তো যাই হোক, আমাদের সাথে যখন যা হবে তা তো সব কিছুই মোটামুটি কম বেশি শেয়ার করি বা করা হয়। আশা করি সব কিছুই তোমরা জানবে আস্তে আস্তে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।